সারা বাংলাদেশ ব্যাপী এরই মধ্যে 24 দিনে আমরা বেশ কয়টা হাসপাতাল পরিদর্শন করি। অনেক কমপ্লেন পাই আমরা জনগণের কাছ থেকে, ডাক্তাররা থাকে না, নার্সরা থাকে না, রোগীদের সেবার মান অত্যন্ত নিম্ন, খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না এবং হাসপাতালগুলিতে জিনিসপত্র নেই। এগুলি সরজমিনে দেখার জন্য মূলত উদ্দেশ্য, মেইনলি ডাক্তারদের হাজিরাটা দেখার জন্য। এবং আনফর্চুনেটলি যতগুলি হাসপাতালে গিয়েছি কয়েক জায়গায় দিয়েছে একটু পাই না সঠিক টাইমে আসতে, আমি গেলে আমার কথা শুনে হয়তো দৌড়ায় আসলো, ডাক্তার থাকে না 5-6 জন করে। আরেকটা যেটা অনেক ডাক্তার লিয়েনে চলে যায়, অনেক ডাক্তার অ্যাটাচমেন্টে চলে যায়। ধরেন এখানে ডাক্তার আছে 32 জন, মাত্র উপস্থিত আছে 15 জন। বাকি ডাক্তার 5 জন কিছু আছে লিয়েনে, কিছু চলে গেছে অ্যাটাচমেন্টে। 32 জন ডাক্তার তো দেওয়া হয়েছে রুগীর সেবার জন্য, ডিএনএ দেওয়ার জন্য না, অ্যাটাচমেন্টে দেওয়ার জন্য না। যখন এগুলি করা হয় তখন তো আমাদের তো এমনিতে জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, ফেসিলিটিস অপ্রতুল। সেইখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর ডাক্তার চলে যায় যে কারো কারণে, তাহলে মানুষ সেবা পাবে কোথায়? কাজে ওই জিনিসগুলি সরেজমিনে দেখার জন্যই এই ভিজিট মূলত। এবং নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে এই ভিজিটে বা সারা বাংলাদেশে একটা প্রবাহ সৃষ্টি হয়েছে। ডাক্তার নিয়মিত আসার জন্য এখন সতর্ক যে অসুবিধা হবে না, কিছুটা উন্নতি হচ্ছে, ওষুধের সরবরাহে দুর্নীতি হচ্ছে, এগুলি আমরা মোটামুটি কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি, স্ট্রিমলাইন করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা যদি সহযোগিতা করেন আমরা শতভাগ সাকসেসফুল হতে পারবো। একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুধু সরকার ইচ্ছা করলে আর স্বাস্থ্যমন্ত্রী বললেই কিন্তু সব হবে না। এই যে এখানে দালালদের একটা উপদ্রব, একজন দালাল তো এখন ধরলাম, কথা নিলাম, আরো আছে দালাল, ওসি সাহেবকে বললাম গ্রেপ্তার করতে, সেটা ইউনো ম্যাডামকে বললাম এগুলি খেয়াল রাখবেন। আপনারাও তো এখানে স্থানীয় লোক, আপনারা যখন দালালদের দেখেন, ঠিক আছে, যদি আপনারা ভয় পান অন্তত আইডেন্টিফাই করে ওসি সাহেবরা বলেন যে ওই যে দালালটা করতেছে উনি তো ধরে নিতে পারেন, আপনাদেরও সহযোগিতা করা উচিত। আপনারা এখানে স্থানীয় লোক, আজকে আসতে পারছেন, এই 2 দিন পরে আবার সকালে 8:30টায় একটু এসে দাঁড়ায় থাকেন, দেখেন কোন ডাক্তার ঠিক মতো, যদি না আছে আমাকে একটা ফোন করেন, আমি তো ফোন নাম্বার দিয়ে গেলাম, আমাকে ফোন করলে আমি সেটা কথা বলবো, আমি দেখবো কি করা যায়, প্রয়োজনে আমি আবার আরেকদিন আসবো দেখাতে। মোটামুটি যে কথাটা বলতে চাই, আমাদের সরকার, আমরা বিশ্বাস করি ডিসিপ্লিনে, আমরা বিশ্বাস করি অনেস্টিতে, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। এটা একটা দুর্নীতি, খালি টাকা খাওয়াই দুর্নীতিটা। সরকারি অফিস সময় মতো, একটা ইউনো যদি অফিসে থাকতে পারে ফুল টাইম, একজন ওসি যদি ফুল টাইম থাকতে পারে, কনস্টেবলরা যদি থাকতে পারে, ডাক্তার থাকবে না কেন? কোন এথিক্সে? কাজে ওইটা আমরা এনশিওর করবো, থাকতে হবে। যদি না থাকে আপনারা আমাদেরকে জানাবেন, উইল গো ফর ইট। আপনাদের কাছে সেই সহযোগিতাটা চাই। আর দালাল, অ্যাম্বুলেন্সের দালালি, আপনারা সাংবাদিক দেখেন, আমরা তো আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি। আপনারা সঠিক তথ্যটা যখন ঘটে তখন জানান আমাকে। দেখেন, যদি আমি ব্যর্থ হই, আমি যদি অ্যাকশনে না যেতে পারি, আমাকে বলবেন যে আপনি বলে গেছেন আপনি পারেননি। এই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান 9:45 অফিসে যায়, আমরাও 9:45 অফিসে চাই। উনি ট্রাফিক সিগন্যালে মানে প্রধানমন্ত্রী বলে চলে যান না, থেমে থেমে যান। আমরা উই ওয়ান্ট টু এস্টাবলিশ দ্য রিয়েল ডিসিপ্লিন, এবং একই রুল এক জাতির জন্য আমরা করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। ডাক্তাররা দে মাস্ট হ্যাভ টু কাম ইন টাইম ইন দ্য অফিস, আদারওয়াইজ দে লুজ দেয়ার।